স্টেপ ছিল না, এটা কি করছো? খুশিতে ভুল স্টেপ দিচ্ছি, আমার মনটা অনেক খুশি তো, এই কারণে খুশিতে ভুল স্টেপ দিচ্ছি। ভং ধরো না, দুদিন পর প্রোগ্রাম, এখন তুমি খুশিতে ভুল স্টেপ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তো কি করবো বলো? কতদিন তোমাকে আমি বললাম যে তোমার আর আমার একটা একান্ত প্রাইভেট সময় দরকার, ওই সময়টা আমরা একা একা দুইজন শুধুমাত্র থাকবো, কিন্তু তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না। এখানে তো হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে, এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। তুমি না আমার ইমোশনটাই বুঝলা না, বুঝছো? এখানে কি, এটা তো একটা ডান্স ফ্লোর, ডান্স ফ্লোরে আমরা প্র্যাকটিস করতেছি। এখানে তুমি আর আমি একা একা থাকলেই তো হবে না শুধু, তাই না? দুজনে যখন একান্ত সময় কাটাবো তো ওটা তো ডান্স ফ্লোরে হয় না। ভুলে যেও না, এই ফ্লোরে কিন্তু তোমার আমার প্রেমটা হয়েছিল। আরে হ্যাঁ বাবা, আমি জানি যে এই ফ্লোর থেকে আমাদের প্রেমের সূত্রপাত হয়েছিল, কিন্তু তখন তো আমরা বাংলা প্রথম পত্রে প্রেম করতাম। এখন আমাদের প্রেম করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটা সাবজেক্ট মিলায়, বুঝছো না? স্টুপিড একটা, কোথায় কি বলতে হবে সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই। আল্লাহ, তুমি আমাকে এই কোন পুকুরে এই চিড়িয়ার সঙ্গে ভিড়ালা? এই খবরদার, তুমি আমাকে চিড়িয়া বলবো না। আমাকে কি দেখলে তোমার চিড়িয়া মনে হয়? তুমি আমাকে চিড়িয়া বলছো না, আমি তোমার সাথে এখন প্র্যাকটিস করবো না, যাও। করতে হবে না তোমার প্র্যাকটিস, দুদিন পর যখন শোতে যাবে দর্শকই তোমাকে বুঝিয়ে দিবে। সেটা আমি বুঝবো, দর্শক আমাকে কি বুঝবে, কিন্তু তুমি কিন্তু এখন আমাকে ক্লিয়ার করে বলো নাই যে তুমি আর আমি কবে একান্ত সময় কাটাবো, বলো। জানি না, যা হবে বিয়ের পর হবে। তো চলো বিয়ে করি, তুমি তো বিয়ে করতে চাচ্ছ না। বিয়ে এখন হবে না, আগে ক্যারিয়ার দেন বিয়ে। ফার্দার তুমি যদি এসব কথা বলো তাহলে কিন্তু আমি ব্রেকআপ করে দেব। মানে কই যাব আমি? আমি বললাম যে দুজন একান্তে একটু সময় কাটাবো, তা না সে কি ভাবলো? আসলে মেয়েরা এত নেগেটিভ চিন্তা করে। এই তুমি কি বললো? সব মেয়েরা নেগেটিভ হয়? তার মানে এর আগে তুমি কয়টা প্রেম করেছো? তুমি না সবসময় একটু বেশি বুঝো, আমি বললাম একটা আর তুমি বুঝলা আরেকটা। এখন তো আমি বুঝি না, বেশি বুঝি, কম বুঝি, আমি অবুঝ। তুই একাই থাক, আমি গেলাম। মেয়েরা আসলে নেগেটিভ। এটা কি হলো? আমার জুতাটা নিতে এসেছিলাম, অনেক দামি জুতা তো, আমার অনেক পছন্দের। আর কোনোদিন তুই আমাকে ফোন করবি না, ছেঁচড়া বেটা। ফোনটা ধর, ফোনটা ধর। এই তো ফোন বাজতেছে, ফোন ধর। ধরুন না, ফোন ধরতে ইচ্ছা করতেছে না। কেন? ফোন তো আমি আজকে ধরবো না, কারণ আজকে আমি অনেক খুশি। নাফিজার সাথে আমার ব্রেকআপ হওয়ার কারণে আমি অনেক খুশি, তাই আমি আজকে ফোন ধরবো না। খাইতেছস কোক, ভাব নিতেছস বেটা মদ খাইতেছস। আরে বেটা শোন, তুই এটা খাবি আর মনে মনে ফিল নিবি যে তুই মদ খাইতেছিস, দেখবি অটো পিনিক হয়ে গেছে, পিনিকে ঝিনিক হয়েছে হয়েছে। তুই এখন ফোন ধরবি নাকি না দিবি আমি ফোন দিয়ে বলবো যে তুই এখানে ব্রেকআপ পার্টি দিচ্ছিস? বাপ তুই অন্তত আমারে মাফ কর, আমি কল ধরতেছি। কি রে, তুই আমার ফোন ধরতেছিলি না কেন? কি ভাবছিস তুই? তুই রাত বিরাতে মেয়ে নিয়ে মাস্তি করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? সত্যি করে বল, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোন মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করেছিস? আচ্ছা আমি বুঝতেছি না, একটা একটা করে কথা বললে কি সমস্যা হয়? আর তুমি তো আমাকে বলছো তোমাকে যে আমি কল না দিই। ও আচ্ছা, আমি যা বলবো আপনি তাই শুনবেন। এখন সত্যি করে বল, তুই কোন মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করেছিস? আরে কি বলো না বলো, আমি বাসার ছাদে বসে আছি, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ভিডিও কল দিয়ে দেখতে পারো। লাগবে না দেখা, কিন্তু আজকে যদি তুই কোনো মেয়ের সাথে থাকতি
এখন তুই আমাকে কল করবি। কেন? তোমার সাথে তো আমি কলেই আছি, আবার কল দিব কেন? এই কলটা আমি করেছি। আজকে সারাদিন তুই আমাকে কল করিস নাই, এখন তুই আমাকে কল করবি। কেমনটা লাগে বল? কেন, কি হয়েছে আবার? কল কেটে দিছে, বলছে আবার কল দিতে। কেমনটা লাগে বল দেখি দে। এটাও শেষ করে ফেলছিস? সবই খা তাহলে তুই। বিরক্তিকর সব জায়গায় খা। আরে বেটা কই যাস? ড্রিঙ্কস আবার আনবো, আয়। বাবা, ওই আমার কিছু টাকা লাগতো, কিছু টাকা দেওয়া যাবে? আচ্ছা, তোর এত টাকা লাগছে কেন? আগে তো এত টাকা চাইছি না। নতুন করে পেমেন্ট হয়ে করছিস? না না বাবা, কি বলো, আমি প্রেম করতে যাবো কেন? আর তোমার ছেলে আমি প্রেম করবো? আর তাছাড়া কোনো ভদ্রলোকের ছেলে কি প্রেম করে নাকি? আমি কিন্তু তোর মার সাথে প্রেম করে বিয়ে করছি। যখন প্রেম করতাম তখন এরকম বাবার কাছে বেশি বেশি টাকা দিতাম। ও আচ্ছা, সরি বাবা, আসলে কি হয়েছে আমি না আজকাল সবকিছু ভুলে যাচ্ছি। এই প্রেমে পড়লেই এরকম ভুলে যাওয়ার রোগ দেখা যায়, আর উল্টা পাল্টা মানুষ বকে। এখন তুই বলতো তোর টাকা লাগছে কেন? তেলের জন্য বাবা, তেলের জন্য। তেল? তোর আবার তেল লাগছে কিসে? কি যে বলো না বাবা, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের কারণে তো তেলের দামটা বেড়ে গেছে। আর এই তেলের দাম বেড়ে যাওয়ার কারণে চাল, আটা, ময়দা, সিগারেটের দাম পর্যন্ত বেড়ে গেছে। দাম বুঝতে পেরেছি, তুই ইদানিং সিগারেটও ধরেছিস। না 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 বাবা, কি বলতেছো? সিগারেট আমি খাবো না? ছি, সিগারেট আমি খাই না বাবা। আর কোনো ভদ্রলোকে সিগারেট খায় বলো? আচ্ছা, বুঝতে পেরেছি। এই নে টাকাটা রাখ, তোর প্রেমিকারে নিয়ে বাদাম খা। আরে শোন, আমি যখন প্রেম করতাম তখন এরকম ভুল ভাল বকতাম। ভালো করে মা দেখো না। দেখাবি বল? কি করো তুমি? আমার নাতি নাতনির জন্য কাঁথা সেলাই করছি। মা, তোমার নাতি নাতনি এলো কোথা থেকে? আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে করিস না তো কি হয়েছে? বিয়ে করবি তো। শোন, তোর খালা তোর জন্য একটা ছেলে দেখেছে, তুই একবার ছেলেটাকে দেখে আসলেই তো পারিস। মা, কতবার বলেছি যে আমি বিয়ে করব না? তুমি আর খালা মিলে একের পর এক নতুন ছেলে দেখেই যাচ্ছ। এসবের কি মানে হয়? তোকে বিয়ে করতে হবে না, শুধু বিয়ের পরিতে বসলেই হবে। ধাত্তেরি মা, তুমিও যে কিসব বলো না। কতবার বলেছি যে আমি বিয়ে করব না, করব না, করব না। তাহলে একটা প্রেম কর, নাকি ছেলেরা সেই পাত্তাও দিচ্ছে না? মা, এই প্রেম, ভালোবাসা, বিয়ে, শাদী টপিক ছাড়া তোমার কি কথা বলার কোনো টপিক নেই? দুদিন পর আমার ডান্সের প্রোগ্রাম আছে, আমি সেটা নিয়ে এখন ব্যস্ত। আমি তো নাচবো না, নাচবি তুই আর সবুজ। আচ্ছা, সবুজ ছেলেটা কিন্তু খারাপ না, তোর সাথে বিয়ে হলে মন্দ হয় না। তোমার সাথে কথা বলাটা না আমার ভুল হয়েছে মা। তুমি কাঁথা সেলাই করো, আমি গেলাম। আর শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। শোনো মা, যদি তোমার এসব প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী নিয়ে হয় তাহলে আমি শুনবো না। এগুলো ছাড়া যদি তুমি বলতে পারো আমি শুনবো। বিয়ের কথাই বলবো, কিন্তু তোর না, আমার বান্ধবী রুনার মেয়ে লায়লার বিয়ে। লায়লাকে তো চিনিসই, সেখানে আজকে তোকে আর আমাকে যেতে হবে। না মা, ওর বিয়েতে তো আমি যেতে পারবো না। গতবার ওর বার্থডে প্রোগ্রামে গিয়েছিলাম, ওকে বাদ দিয়ে সব ছেলেরা আমাকে নিয়ে ব্যস্ত ছিল। তা দেখে ও যে জেলাস ফিল করেছে। এবার যদি ওর বিয়ের প্রোগ্রামে যাই, নির্ঘাত দেখবো যে ওর বর ওকে বাদ দিয়ে আমার পেছনে পেছনে ঘুরছে। তার চেয়ে বরং মা তুমি যাও, এটাই ভালো। আমি গেলে বাসায় কিভাবে তুই একা থাকবি? আমি পারবো মা, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তাহলে এক কাজ করি, তোর মুক্তা খালাকে বলি তোর সাথে বাসায় এসে থাকবে। না না মা, কাউকে দিতে হবে না, আমি একাই থাকতে পারবো। আর একটা মানুষ যে কি পরিমাণ ওভার থিঙ্ক করতে পারে, এটা আমি খালামণিকে না দেখলে জানতামই না। তার চেয়ে বরং মা তুমি একা গিয়ে ঘুরে আসো, আমি বাসায় থাকি। পরশুদিন আমার ডান্স প্রোগ্রাম, আমি তো এখন কোথাও যেতে পারবো না মা। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। আমি কিন্তু রান্না বান্না সেরেই চলে যাব। মা, তুমি কিন্তু সাবধানে যাবে, ঠিক আছে? এখন নাতি নাতির জন্য কাঁথা সেলাই করো। আর তুই কোথায়? তুমি জানতা না যে আজকে মেট্রো রেলের অফ ডে? না,
দেখো এই জন্য আমাদের ভার্সিটিতেও যাওয়া হচ্ছে না, ক্লাসটাও করা হবে না। যাই হোক বাদ দাও, চল আজকে তোমার বাসায় যাই। খালি সারাক্ষণ আমার বাসায় যাই যাই করো কেন? হ্যাঁ, আর তো রোদের ভিতরে কোথায় যাবো, বাসায় যাওয়া ভালো না? তো রেস্টুরেন্টে চলো। রেস্টুরেন্টে যাওয়া আমার পছন্দ না। এই, তুমি ওই মেয়েকে দেখে হাসলা কেন? ওই মেয়ে যদি আমাকে দেখে হাসে তো আমি কি সৌজন্যতা বোধ হিসেবে তার দিকে তাকায় হাসবো না? কিন্তু ওই মেয়ে তোমাকে দেখে হাসলো কেন? নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। আরে বাবা, সেটা আমি কি জানি? ওই মেয়ে কেন আমার দিকে তাকায় হাসছে তুমি জিজ্ঞেস করো তাকে। এই শার্টটা, ওই শার্টটা না যেটা তুমি আরিকার বার্থডেতে পরেছিলে? আরে তোমার মনে আছে? ও আচ্ছা, পরবেই তো। ওই দিন তো আনিকা বলেছিল তোমাকে হ্যান্ডসাম লাগছে এই শার্টটাতে। আজকেও হ্যান্ডসাম লাগতেছে না? লাগছে, লাগবেই তো। এখন তো আর আমাকে ভালো লাগে না, ভালো লাগে অন্য মেয়েদেরকে। অন্য কার সাথে প্রেম করবা? চলো না, আমি নিয়ে দিয়ে আসি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি বলছি যে আমার তোমাকে ভালো লাগে না, আমার অন্য কাউকে ভালো লাগে? বাসায় সব কাপড় চোপড় ময়লা হয়ে আছে, এই শার্টটাই ভালো ছিল, এটাই পরে আসছে এই কারণে। বুঝলাম না। শুনো, এই জন্য আমি তোমাকে বলি যে আমাদের দুজনে একটা পার্সোনাল টাইম কাটানো উচিত। চলো না একদিন তুমি আর আমি ডেটে যাই। নো, নেভার। তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এই জন্যই আমরা যদি সারা জীবন এইভাবে প্রেমটা করতে থাকি না, এইভাবে তুমি সারা জীবন আমাকে ভুল বুঝতে থাকবা। ওরে আমার সাধু মহাপুরুষ, ওনাকে শুধু সবাই ভুলই বুঝে। জি, আপনিই শুধু আমাকে ভুল বুঝতে থাকেন। আপনি সব সময় আমাকে ভুল বুঝতে থাকেন। আমি কিছু পড়লে ভুল বুঝেন, আপনি আমার নাচ করতে গেলে ভুল ধরেন, আমি কেন পড়ছি এই শার্টটা এটা নিয়ে ভুল ধরেন, সবকিছুতে ভুল ধরেন। বেশ করব, সারা জীবন তোমাকে আমি ভুলই বুঝবো। আর এখন বেশি দাঁড়াতে পারবো না, আমাকে বাসায় আর্লি ব্যাক করতে হবে। বাসায় কেউ নেই। তোমার বাসায় আজকে কেউ নেই আর তুমি সেটা এখন আমাকে বলতেছো? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুমি কি জানো না দেশের অবস্থা কত খারাপ? যে কোনো সময় বাসায় চোর ডাকাত যে কেউ চলে আসতে পারে। শুনো, তার মধ্যে ভূত প্রেতের কথা তো আলাদাভাবে আছে, ওটা তো বলতেছি না, কিন্তু দেখো পৃথিবীতে কিন্তু অনেক বড় একটা সংকটময় টাইম চলতেছে। যে কোনো সময় তোমার বাসায় জঙ্গি হামলা হয়ে যেতে পারে, বুঝছো? তুমি কিন্তু ভয় পেয়ে যাবা। তুমি একা বাসায় থাকবে কিভাবে? কিচ্ছু হবে না, তুমি কোনো টেনশনই করো না। আর এই যে তুমি আমাকে নিয়ে এইসব মিথ্যা স্বপ্ন ভুলেও দেখবা না। আমি না এতটা ভীতু না যে আমার বাসায় কেউ এসে আমাকে মেরে ফেলবে। বুঝছো? কিন্তু পরে ভূত টুতে যদিও ভয় পাও তাহলে কিন্তু আমার পরে দোষ দিবা না। সেই ভূতটা তুমি না হলেই বাঁচি। আমি গেলাম, বাই। মিস হয়ে গেল। ওর বাসায় খালি আর ও আমাকে এইভাবে ইগনোর করলো। সবুজ তো ঠিকই বলেছিল। এখন যদি চোর ডাকাত কিছু একটা চলে আসে, আমার কি হবে? সবুজকে একটা ফোন করি। হ্যালো হ্যালো জান, তুমি কোথায়? এই তো আমি গেটের উপরে ওয়ালে ঝুলতেছি। কেন? ওয়ালে ঝুলতেছি মানে? তুমি কি স্পাইডারম্যান নাকি ব্যাটম্যান যে তুমি ওয়ালে ঝুলতেছো? রাবারম্যান। জান শোনো না, তুমি একটু আমাদের বাসায় আসবে প্লিজ? কেন? তুমি তো আমাকে বললা যে তুমি কোনো ভয় পাবা না, একা একা থাকতে পারবা, আর এই জন্য তো আমি জয়ের বাসায় চলে আসছি। তোমার কোথাও যেতে হবে না, তুমি এক্ষুনি বাসায় এসো। দরকার হলে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এখন তো এইসব বললে হবে না, তুমি একটু ম্যানেজ করো না বাবু। তুমি একটু ম্যানেজ করে ফেলো। আমি তো একটা জায়গায় আসছি, আমি যদি তোমার বাসায় যাই তাহলে তো বাবা অনেক টেনশন করবে। আর তাছাড়া তোমার বাসায় আমি যখন যাব তখন আমার একটা শারীরিক প্রস্তুতির ব্যাপার আছে না? বাবু প্লিজ, আজকের রাতটা, শুধু আজকের রাতটার জন্য আসো না। আমার না অনেক ভয় করছে, আর আমার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবা। না 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 বাবু, তুমি কোনো চিন্তা করো না। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 30 সেকেন্ডের ভিতরে আসছি। 30 সেকেন্ডে চলে আসবা? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো প্লিজ, তাড়াতাড়ি আসো বাবু।
নাফিজা, নাফিজা, তুমি ওখানে কি করো? বেলকনি থেকে কেউ দেখে ফেলবে, তাড়াতাড়ি আসো, রুমে আসো। ওখানে কি করছিলে? ওখানে কি করছিলাম মানে? আমি যদি গেট দিয়ে তোমার বাসায় আসতাম তাহলে মানুষজন দেখতো না যে আমি তোমার বাসায় আসতেছি, তখন ভাবতো যে আমি উল্টোপাল্টা কিছু করতে আসছি। এই কারণে এদিক দিয়ে আসছি যাতে কেউ বুঝতে না পারে। ওরে আমার বাবুটা আমাকে নিয়ে কত ভাবে। তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আসলাম, তুমি আমাকে ডাক দিছো তাই আলোর গতিতে ছুটে চলে আসছি। আলোর গতি যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে তো তার অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার কথা। তুমি কে? তুমি ভূত কিছু না? আরে বা, আমি কথার কথা বলছি। আমি তো তোমার বাসার কাছেই ছিলাম। বাসার কাছে? কোথায় ছিলে তুমি? তুমি কি আমাকে স্টপ করছিলে? না মানে শয়তান, ছ্যাঁচড়া বেটা। তুই নিজে যেমন সবাইকে কি তেমনই ভাবিস? তোকে আমার আরে দাঁড়াও, তুমি যদি আমাকে এখন কিছু করো তাহলে সবাই জেনে যাবে যে আমি তোমার বাসায় আসছি। ঠিক আছে, সবাইকে যেহেতু জানাইতে চাচ্ছ, আমি তাহলে বারান্দায় যেয়ে সবাইকে চিল্লায় বলে দিই যে আমি তোমার বাসায় আসছি। ঠিক আছে? আরে বাবু, তুমি আজকে এখানেই থাকবে, চুপচাপ এখানেই বসে থাকবে। চুপচাপ? চুপচাপ কেন থাকবো? আমি আরো ভাবলাম যে তুমি আর আমি আজকে একসাথে কত কিছু করব, আর তুমি বলতেছো চুপচাপ থাকতে। হ্যাঁ, চুপচাপ থাকবে, একটা কথাও বলবে না। এখন আমরা ডান্স প্র্যাকটিস করব। কি এখন? কি করছো এটা তুমি? তোমাকে না বললাম তুমি ডান পা আগে দিয়ে শুরু করবে? ওটা ডান পা হবে? হ্যাঁ, প্রত্যেকবার তোমাকে স্টেপ দেখাচ্ছি, প্রত্যেকবার ভুলে যাচ্ছ। ঠিক মতো করো। আচ্ছা সরি, করতেছি। এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আরো 5 বার করতে থাকো। 5 বার করবো আরো? ভুল করছো বারবার। করতেছি। আচ্ছা, তোমার বাসায় আসছি, তোমার বেডরুম দেখাবো না? বেডরুমটা দেখাও, চলো। কোন দিকে তোমার বেডরুম? এখানে দাঁড়াও। বেডরুম দেখার কি আছে? আর বেডরুমে এত স্পেস নেই যে ওখানে গিয়ে তুমি ডান্স করবে। প্রতিদিনই কি এভাবে নাচতে হবে? আমি বুঝলাম না। আজকে তোমার বাসায় আসছি, দেখো আবহাওয়াটা কত সুন্দর, পরিবেশটা কত ঠান্ডা, তুমি আর আমি একসাথে আছি। মানে আমরা কি একটু পার্সোনাল টাইম কাটাতে পারি না? না, আমরা পার্সোনাল। এত রাতে কে এলো? হ্যাঁ তাই তো, কি আসছে মানে? আচ্ছা, চোর ডাকাত কেউ আসে নাই তো আবার? আরে মাও তো আসতে পারে। এমনও তো হতে পারে যে মা বিয়ের প্রোগ্রাম থেকে আর্লি চলে এসেছে। হ্যাঁ, এটাও হতে পারে। না, মা বিয়ের প্রোগ্রাম থেকে এত আর্লি কিভাবে আসবে? আচ্ছা, উকি দিয়ে দেখলেই তো হয়। ঠিক বলেছো, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। গুড। কে আসছে? কে আসছে? আন্টি? আন্টি এসেছে। ও হ্যাঁ, তাহলে দরজা খুলে। তুমি তো আমাকেই মেরে ফেলবে। আন্টি মানে তোমার আন্টি, মানে আমার আম্মু না। তাহলে? আমার খালামণি এসেছে। হাই হাই, তোমার খালামণি চলে এসছে? খালামণি যদি এখন দেখে তুমি আর আমি বাসায় একা, সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাহলে আমি পালাই যাই। আরে এদিকে কই যাচ্ছ? এদিকে তো খালামণি। ও তাহলে আমি কোথায় যাবো? আমি কিন্তু এখন পাইপের নিচে নামতে পারবো না। সেটা তো কত পাইপের নিচে নামলে তুমি যদি পড়ে যাও। তুমি একটা কাজ করো, কি? বারান্দা থেকে লাফ দিয়ে চলে যাও। বারান্দা থেকে লাফ দিয়ে আমি মরে যাবো এত উপর থেকে। আর তুমি কি চাও যে তুমি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাও? সরি, আমার এখনো বিয়ে হয়নি, তো আমি বিধবা হব না। কিন্তু তুমি যদি এখন এই মুহূর্তে বাসা থেকে না বের হও, কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তুমি কোথায় কোথায় পালাবা? কোথায় কোথায় কোথায়? একটা কাজ করি, খাটের নিচে লুকাই যাই আমি। না, খাটের নিচে লুকানো যাবে না। আন্টি যদি রুমে ঘুমাতে যায় তারপর তোমাকে দেখে ফেলে। ও, তাহলে এখন আমি কি করবো? আমাকে একটু চলে আসতে দাও। তাড়াতাড়ি ভাবো, কলিং বেল যেভাবে টিপতেছে, তোমার খাওয়া। খালা মনে আসছে না? আইডিয়া। কি কি দিয়া? আইডিয়া
আইডিয়া। ও আইডিয়া, কি আইডিয়া বলো? চলো কি, কোথায় যাব? স্টোর রুমে। স্টোর রুমে কেন? বাবু আজকে রাতটা যদি তুমি স্টোর রুমে না থাকো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আরে স্টোর রুমে কেন? এই এত লাগে দরজা খুলতে কখন থেকে দাঁড়ায় আছিস? হয়েছে কি মানে খালা, আমি তো খুব ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? আর একটু হলে আমার স্ট্রোক হয়ে যেত। আমি কি দুশ্চিন্তায় আছি, এতক্ষণ পর্যন্ত গেট খুলে দাঁড়ায় আছি। ঘুমাচ্ছিলাম খালা, ঘুমাচ্ছিলাম। হঠাৎ এত রাত তুমি এখানে কেন? আরে তোর মা ফোন করে বললো তুই বাসায় একা। আমি তো শুনে অস্থির, এত বড় একটা বাড়িতে বাচ্চা একটা মেয়ে একা থাকবে। আমি তাড়াহুড়ো করে চলে আসছি। কিন্তু খালা আমার না কোনো সমস্যাই হচ্ছিল না। আমার মনে হয় কি তুমি বাসায় চলে যাও, এটা ভালো হয়। এই তোর কি মাথা খারাপ? আমি একবার যখন চলে এসেছি তোকে রেখে আমি যাব? অবশ্যই না। কিরে ফোন বাজে কোথা থেকে? ফোন? কোথায় ফোন খালা? আমি তো কিছুই শুনতে পাইনি। তোমার মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে খালা। হতে পারে, যে টেনশনে আমি ছিলাম তুই একা বাসায় শুনে। চল ঘুমাতে যাই। আমার রুমে যাওয়া যাবে না খালা, আমার তো কালকে ডান্স প্রোগ্রাম আছে, প্র্যাকটিস করতে হবে। তুমি বরং আমার রুমে কি ঘুমাও। তোরা যে কি সব গানের ডান্স করিস না, শুনলে আমার মাথা ধরে। আচ্ছা তুই প্র্যাকটিস কর, আমি আপুর রুমে গেলাম। জানালা দরজা সব বন্ধ করে রাখা লাগে। কি হয়েছে? আরে কি বলো, আমাদের সে ভূত কোথা থেকে আসবে? তোমার হ্যালুসিনেশন হয়েছে খালা। খালা খালা খালার কি হয়েছে সেটা তোমাকে বুঝাচ্ছি। তুমি এখানে কি করো? স্টোর রুমে অনেক গন্ধ আর অনেক মশা ছিল, তাই এখানে আসছি। খুব ভালো হলো না? এখন খালাকে নিয়ে কি করবো? কেন হারাই ফেলছে? ঠিকঠাক। আমি বুঝলাম না, তোমার কাছে এই অ্যাপ্রন গ্লাস এগুলো কোথা থেকে আসলো? তুমি বাসায় রাখো এগুলো? তুমি জানো না আমি থিয়েটার করতাম, শো করার সময় কিনেছিলাম। এগুলো কি? জি, বুঝে থাকলে স্যার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন প্লিজ। খালা খালা এখানে ভূত কোথায়? এই যে ডাক্তার সাহেব বসে আছেন, দেখো খালা উনি ভূত না ডাক্তার সাহেব। হ্যাঁ, এই যে খালার ডাক্তার, আমি ডাক্তার। আমি নিশ্চিত আমি এই ছেলেটাকে দেখেছি। কি বলেন আপনি? আমি তো এইমাত্র আসলাম, আপনি অজ্ঞান হয়ে গেছেন শুনে। আপনি হয়তো ভুল দেখেছেন। আমি সত্যি বলছি, আমি ডাক্তার সাহেব আপনাকে দেখেছি। না খালা তুমি আসলেই ভুল দেখেছো, তোমার হ্যালুসিনেশন হচ্ছিল। ও তাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘরে থাকবো না। এই রুমে ভূত, আমি তোর সাথে তোর রুমে থাকবো। না না খালা, আপনি এই রুমে ঘুমাবেন না। আমি 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 তো আপনার কথা চিন্তা করে পুরো রুমে আয়তাল কুসরি করে ফুক দিয়ে দিছি, যাতে একটা ভূত তো দূরের কথা, একটা মশা পর্যন্ত ঢুকবে না। আসলে ঢাকাতে অনেক মশা তো, মানে ওই মশা তো আর আয়তাল কুসরির সময় না। কি আর করবেন বলেন? তাহলে আমার মনে হয় যাওয়া উচিত। মারে তুই কিসব এই রুমে ভূত আসবে না? খালা, আমি যে ধারণা করছি
একদম সেটাই সঠিক হয়েছে। এখন কি যে প্রেমিক ভূত, এই ভূতেরা যেখানে পাত্তা পায় না যখন তখন যায় আরেকজনের কাছে। ভূত আবার প্রেমিকও হয়? অনেক ধরনের ভূত হয় খালা। প্রেমিক ভূত হয়, গাঁজাখোর ভূত হয়, ড্যান্ডিখোর ভূত হয়, কত ধরনের ভূত আছে। চলুন ডাক্তার সাহেব, আপনার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, যেতেও হবে। আচ্ছা খালা, আপনি যখন এরকম রাত বিরাতে আবার ভূতের ভয়টা পাবেন তখন আমাকে নিঃসন্দেহে ডাকবেন, কল করবেন, আমি সোজা আপনার সাথে চলে আসবো দেখা করতে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, ভালো মতন থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তার সাহেব চলুন, আপনি দেরি হয়ে যাচ্ছে। আরে খালাকে খালাকে তোমার দেখতে হবে না। প্রবলেম কি তোমার? আমার তো কোনো প্রবলেম নেই। আমার কোথা থেকে প্রবলেম হবে? আমি তো আসলে তোমার সাথে সুন্দর করে একটা রাত কাটানোর জন্য, তাই না? খালাকে দেখলা না, এমন ভাবে সেট করছি আজকে রাত্রে খালার রুম থেকে বের হবে না। এখন শুধু মনে করো তুমি আর আমি, তো আমরা দুজন একটা এটা কি? ইয়ে মানে তেমন কিছু না, ওই মানে সুনাগরিকের একটা বৈশিষ্ট্য থাকে না যে সবকিছু সেফটি রাখা, ওইটাই আর কি। ওরে আমার সচেতন নাগরিক রে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তো। তোমার কি আমাকে অবুঝ মনে হয়? তুমি আজকে এই মতলবে এই বাড়িতে ঢুকেছো, তাই না? সি সি সি, কি বলতেছো? মতলব কেন বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বলো, এই ভালোবাসা থেকেই আর কি। আজকে তোমাকে ভালোবাসতে হবে না, তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। যাও। ঠিক আছে, চলে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কিস মি। একটাই কিন্তু। হাফ দিলেও চলবে, সমস্যা নেই। আমরা ঢাকায় যা আছে বাইর করেন, কোনো চিল্লা চিল্লি করে একদম গুলি করে দেবেন। মানে মানে বুঝো না, ছোট বাচ্চা ফিটার খাও। এই লতিফ, বাচ্চাটারে ফিটার দে। এই, কি বলতেছেন এগুলো উল্টোপাল্টা? আপনার কি মাথা ঠিক আছে? আপনার কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? ফিটার খাই? ওস্তাদ, একটা হিসেব মিলতেছে না। কি গণেশ কইলো এই বাড়িতে দুইটা মহিলা থাকে, একটা মহিলা নাচ করে আরেকটা মহিলা চাকরি করে, কিন্তু আজকে তো কারোই থাকার কথা না। তো এই মাল দুটা কোথা থেকে আসলো? আসলেই তো, তাইলে এই মাল এখানে আসলো কই থেকে? আসলো কই থেকে মানে? কি বলতেছেন এগুলা? আমি বয়ফ্রেন্ড। ও, বাবা মা বাড়িতে নাই, তাই বয়ফ্রেন্ডে ডাইকা মজা হইতাছে। ঠিক আছে, তাইলে মজা হবে, গান হবে, ডাকাতি হবে। দেখুন আঙ্কেল, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে এইসব করা যাবে না। ও, এটা ভদ্রলোকের বাড়ি আর তুমি ভদ্রলোকের মাইয়া। তা ভদ্রলোকের মাইয়া এত রাইতে বয়ফ্রেন্ডে নিয়া কি করো? ওই আমরা আমরা তো নাচের শিল্পী, ডাকাত আঙ্কেল, আমরা নাচের শিল্পী। আমাদের ওই পরশুদিন প্রোগ্রাম আছে তো, ওটার রিহার্সাল করতেছিলাম। আপনি আসতে পারেন, আপনার ইনভাইট থাকলেও টিকিট লাগবে না। আই অফিসার, বাসায় তো লোকজন, এটা কারা? এত চিৎকার চেঁচামেচি কিছু? আমরা ডাকাই। খবরদার, কোনো চিল্লাচিল্লি করবা, চিল্লাচিল্লি করলে একদম গুলি করে দিমু। আচ্ছা ঠিক আছে, ডাকাত তো ডাকাতি করেন, করে যান গা, চিল্লাচিল্লি করেন না। এই দাঁড়ান, এই গণেশ হারামজাদা, তুই না কইলি বাসার ভিতর দুইজন মানুষ আছে, এখন তো মানুষ নাই তিনজন। হারামজাদা, আরো তার গাড়ি কেউ আছে কিনা? আই মিয়া, আমি কইছি না চুপচাপ ডাকাতি করে যান গা, চিল্লান না, আমার ঘুম পেয়ে যাইতেছে। ওই লতিফ, এই আপরটারে বাঁধ, তাড়াতাড়ি বাঁধ। আমার বাবু কিনা বাবু? শোনো মামনি, লতিফ আজকে ফিডার আনে নাই, তাই তোমরা আজকে ফিডার খাওয়াইতে পারলাম না। তুমি একটা কাম করো, আমগরে একটু খুশি করো। এই, আপনি এটা কি বললেন? আপনি হচ্ছেন কি ডাকাত? ডাকাতি করে চলে যাবেন, এখানে আবার খুশি করার কি আছে? ছোট পোলা পাই, বুঝো না? আমরা ডাকাইত হইলো চরিত্রবান ডাকাইত, তোমাদের মতো না। আমরা আগে মানুষের বাড়ির থেকে শিল্পকর্ম চুরি করতাম,
আর এখন কি যে হয়েছে, ভালো কোনো শিল্পকর্ম খুঁজেই পাওয়া যায় না। আর এখনকার যে শিল্পকর্ম এগুলার কেউ দামও দিতে চায় না। আর আমাদেরও কপাল খোলে না, তাই এখন আমরা মানুষের বাড়িতে ডাকাতি করি। তাহলে আপনি এখন আমাদের কাছে কি চান? সবই তো নিয়ে নিতে পারেন। শুনেন ম্যাডাম, আমাকে উস্তাদ এখন নাচ দেখতে চায়। আপনারা নাচবেন আর আমরা নাচ উপভোগ করব, আর সিনেমার মতো 2 হাতে টাকা উড়াবো। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই গফুর ডাকাতের কাজ। তোমরা যদি আমার কথা রাজি না হও তাহলে এই বেডে আমি এক্ষুন গুলি করে দিব। না 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 না, কোনো দরকার নেই। আমরা নাচবো, অবশ্যই নাচবো। আপনি কোন গানে নাচ দেখতে চান বলেন? নাচ তো আগে দেখতাম সিনেমা হলে যায়া, শাবনূর, আহা কি সুন্দর করে নাচতো। তোমরা কি আর শাবনূরের মতো নাচতে পারবা? তোমরা যেটা পারবা ওই ইংলিশ ডান্স করবা, ঠিক আছে, ওটাই দেখি। সরি, আমি নাচতে পারবো না। ফিস ফিস করে কথা বলা আমি একদম লাইক করি না। যা বলবা সরাসরি বলবা। উল্টা পাল্টা কিছু যদি করছো তাহলে আমি সব ধ্বংস করে ফেলামু। না না আঙ্কেল, আমরা এই দিক ওই দিক কোনো দিকে করছি না। হয়েছে কি, আমরা দুইজন কোন গানে ডান্স করব এটা নিয়ে ডিসকাস করছিলাম। জি জি হ্যাঁ, জি হ্যাঁ। তাহলে শুরু করে দাও। তোমরা কি ড্রেস চেঞ্জ করবা? না 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 আঙ্কেল, আমরা কোনো ড্রেস চেঞ্জ করবো না। আমরা যেভাবে আছি এইভাবে নাচটা করবো। আপনি শুধু দেখেন কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। খবরদার, একদম নড়াচড়া করবি না। তুই কি মনে করছিস? হ্যাঁ, আমরা নৃত্যশিল্পী, যা মন চাই তাই করবা, আমরা কিছুই করতে পারবো না। ভুল চিন্তা করছো, ভুল। এই সবাই হাত তুলতে বল, সবাইকে হাত তুলতে বল। সবাই হাত তুলো। আমি কিন্তু প্রতিশোধ নিব। তোরা চিন্তাও করতে পারবি না আমার ক্ষমতা সম্পর্কে। আমার নাম শুনলে এই দেশের প্রশাসন তুই কাঁপে। আর ফাপড়নের কোনো লাভ নাই, ঠিক আছে? একদম সব সানডে মানডে ক্লোজ করে দেবো। এখন আপনারা আমাদের হাতে বন্দি মামা। সবুজ, তুই আপনিও কি চেনেন? ও খুব ভালো ছেলে, ডাক্তার, এবং খুব ভালো নাচতে পারে। তাই নাকি সবুজ? তুমি ডাক্তার? ও কি সেটা পরে বুঝাবো বিয়ান সাহেব। ওর কথা বলি, ও হচ্ছে দুর্ধর্ষ ডাকাত। ও হচ্ছে গফুর, আর ওরা হচ্ছে তার দল। ও হচ্ছে বাংলাদেশ এবং ভারতের নাম করা ডাকাত। বিভিন্ন পুরাকীর্তি এবং দামি দামি জিনিস চুরাই মার্কেটে বিক্রি করছে। এদের কাছে খবর ছিল তোমার বাবার দামি দামি পেন্টিং সম্পর্কে। ওরা পেন্টিং ডাকাতি করতে এরা এখানে এসেছে। তোমাদের ধন্যবাদ, তোমাদের কারণেই এই ডাকাতগুলি ধরা পড়েছে। ও মাই গড, তার মানে এই লোকটা এসেছিল বাবার স্মৃতি চুরি করতে। আমি তোকে ছাড়বো না, আমি ওকে মেরেই ফেলবো। এই এদের নিয়ে যাও। এই যান, বাইরের লোক আছে। এবার এদের কাজ তো শেষ হলো। তোকে কিন্তু আমি আর ছাড়ছি না। তুই নাকি প্রেম করিস না, বিয়ে করবি না, তাহলে এখানে সবুজ আসলো কি করে? মানে মা, তোমরা কি চেনো? চিনবো না মানে? বিখ্যাত ডাক্তার। নাজিফার মনে কিভাবে ডাক্তারি করতে হয় সেটা সে ভালো জানে।
এই তাহলে কাহিনী। আর এর জন্য ওরা আমাকে এভাবে বোকা বানালো। ওরা বোকা সবাইকে বানিয়েছে। আমার কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে নাফিজার সাথে সবুজের সাথে একটা ঘটনা ঘটে গেছে। সেই কারণে আমরা আর বিএন সাহেব কিছুদিন আগে ওদের বিয়ে পাকাপাকি করে ফেলেছি। সেই মোতাবেক আমি আর বেয়াই সাহেব আগে ওদের বিয়ে ঠিক করে রেখেছি। আজকে রাতটা শিওর হলাম, সেই জন্য আমি ওনাকে দাওয়াত করেছি। কিন্তু বাবা, জয় জয় ছিল আমাদের ইনফরমার। তোমরা কোথায় কি করছো, কি কথা বলছো, সব আমাদের কাছে আসতো। জয়, তুই তো দেখতেছিস আমার বন্ধু না, তুই তো পুরো একটা বিভীষণ। আমি বড়দের কথা ফেলতে পারি না, তাই আজকে সারাদিন নাজিপার বাসার সামনে আমি ছিলাম। যখনই দেখলাম এই তিনজন গেট দিয়ে ঢুকতেছে, তখনই আমি সঙ্গে সঙ্গে আঙ্কেলকে বিষয়টা জানালাম। তার মানে তোমরা সবাই মিলে এতদিন আমাদেরকে বোকা বানিয়েছো? অবশ্যই। একটা কথা মনে রাখবে, বাবা মাকে কখনো বোকা বানানো যায় না। বাবা মাকে বোকা বানালে নিজেরাই কিন্তু বোকা হতে হয়। কিন্তু মা, তুমি না বললে আজকে লাইলার বিয়ে? বিয়ে তো লায়লার না, তোমাদের দুজনের বিয়ে। আগামীকালের মধ্যে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। সবুজ চল, আজকেই তোর গায়ে হলুদ। কিন্তু এই বিয়ে আমি মানি না। হ্যাঁ, আমিও মানি না। কেন মানি না কারণ আমার বিয়ে হতে হবে ধুমধাম করে। প্রথমে গায়ে হলুদ, তারপর বিয়ে, এরপরে বধূবরণ। আর এভাবে যদি বিয়ে না হয় তখন আমি বিয়ে করবো না। হ্যাঁ, আমিও করবো না। সব হবে মা, সব হবে। আপা, হাতে তোলা একদম সময় নেই, সবাইকে দাও দিতে হবে না? আমি আর বেয়াই সাহেব মিলে সবাইকে আগেই দাওয়াত দিয়ে রেখেছি। তুই তো আমাদের নিজেদের লোক, তাই তোকে হাতে রেখেছিলাম। এই আজ তোদের গায়ে হলুদ, চল বাড়ি চল। বেয়াই সাহেব, আজকে কোনো যাওয়া যায় নাই। আজকে ওদের গায়ে হলুদ এখানেই হবে, আমি সহ।